হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট নামে উদযাপন করে থাকেন। এই দিন বিষয়ক আলোচনা করাটা এখন সময়ের উপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তাই আমাদের মুসলিম যুব সমাজ এই দিন পালন করতে গিয়ে না জেনে যে অন্যায় পাপাচারে অনাচারে লিপ্ত হয় সে বিষয়ে সতর্ক করা, এটা এখন বর্তমান সময়ের দাবি এবং প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব। তাই সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সম্মুখে আজকে হ্যাপি নিউ ইয়ার বিষয়ক একটি পর্যালোচনা 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর দিবাগত রাত্রি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা যদি এই বিষয়টি জানতে চাই তাহলে আমাদেরকে একটু প্রাচীন যুগে চলে যেতে হবে। খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর পূর্বে মেসোপটেমিয়ায়, যেটা বর্তমানে ইরাক নামে প্রসিদ্ধ, ইরাক জাতির মধ্যে একটি সভ্যতার জয় জয়কার ছিল। এই জাতির মধ্যে, ইরাকিদের মধ্যে যে সভ্যতার জয় জয়কার ছিল সে সভ্যতাটাকে বলা হতো মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতা আবার 4 ভাগে বিভক্ত ছিল। এর মধ্যে 1 নম্বর হলো সুমেরীয় সভ্যতা, 2 নম্বর হলো বেবিলনীয় সভ্যতা, 3 নম্বর হলো আশিরীয় সভ্যতা, 4 নম্বর হলো ক্যালডীয় সভ্যতা। এই 4 সভ্যতার মধ্যে বেবিলনীয় যে সভ্যতা, এই সভ্যতার প্রাচীন যুগে তাদের পৌরাণিক ধারণা ছিল যে তাদের আকাশের দেবতা মাবদুক সে এক রক্তক্ষয়ী যুদ্ধে সমুদ্রের পিশাচিলি তাই মাতাকে হত্যা করে। তো যে দিনটিতে এই বেবিলনীয় ধারণা অনুযায়ী তাদের দেবতা, আকাশের দেবতা মাবদুক তিয়া মাতাকে হত্যা করে, সেই দিনটিকে তারা তাদের জন্য কল্যাণকর এবং সফলতাময় মনে করে সেই দিনটিকে তারা পালন করা শুরু করে। আর সে সময় তারা এই দিনটিকে পালন করতে হলো, আর অথবা যেই দিন এই ঘটনাটি ঘটেছিল সেটা ছিল বসন্তকালের প্রথম দিন। সর্বপ্রথম এই বেবিলিয়ান সভ্যতায় তারা বসন্তের প্রথম দিনকে বৎসরের প্রথম দিন নির্ধারণ করে, যেহেতু এই দিনে তাদের দেবতা, আকাশের দেবতা মাবদুক তিয়া মাতাকে রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত করেছিল। যেহেতু তাদের ধারণা অনুযায়ী তাদের মাবদুক দেবতা তিয়া মাতাকে হত্যা করেছিল, সেজন্য বসন্তের প্রথম দিন তারা এই দিনটিকে নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার হিসাবে খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগ থেকে পালন করা শুরু করে। এই বেবিলনীয় সভ্যতার পরে, বেবিলিয়ানদের পরে সর্বপ্রথম বা সর্বাগ্রে যারা এগিয়ে নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার পালন করত এরা হলো রোমকরাও এভাবে তারা নববর্ষ
এটা পালন করত। তো রোমকরা আরেকটু বেড়ে তারা একটি ক্যালেন্ডার 304 দিনের একটি ক্যালেন্ডার পর্যন্ত প্রস্তুত করে ফেলে, যেই ক্যালেন্ডার আর সৌর ক্যালেন্ডারের মধ্যে প্রায় 60 দিনের ব্যবধান ছিল। এভাবে তারা দীর্ঘ সময় অতিবাহিত করতে থাকে। সৌর ক্যালেন্ডার, সৌর হিসাব আর তাদের রোমান ক্যালেন্ডারের মধ্যে ব্যবধান ছিল 60 দিনের। পরবর্তীতে যেহেতু দুই গণনার মধ্যে তারতম্য দেখা দিল, সংঘাত দেখা দিল, এজন্য জুলিয়াস সিজার তার সময়ে খ্রিস্টান সকল পোপদেরকে, খ্রিস্টান বড় বড় পাদ্রীদেরকে একত্রিত করে তারা একটি মিটিংয়ের ব্যবস্থা করে। সেখানে তারা এই 304 দিনের সঙ্গে আরও 60 দিনকে বৃদ্ধি করে, আরও 2 মাসকে বৃদ্ধি করে। আগে তাদের বছর গণনা হতো 10 মাসে 304 দিনে, এরপরে তারা 12 মাস 364 বা 65 দিন নির্ধারণ করে, এবং সে অনুযায়ী তারা একটি তাদের আগের যে রোমান ক্যালেন্ডার সেটার পরিবর্তে জুলিয়াস ক্যালেন্ডার, যেটাকে আমরা বর্তমানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে চিনি, এই ক্যালেন্ডারের প্রণয়ন করে। সময়ত শুধু এভাবেই নববর্ষের সূচনা হয়। 1 নম্বর বেবিলিয়ানদের দৃষ্টিকোণ থেকে তারা তাদের মাবদুক দেবতা যে তিয়ামাতাকে পরাজিত করেছে সেই দৃষ্টিকোণ থেকে তারা নববর্ষ পালন করা শুরু করে। আর রোমকরা তারা যেই 2টি মাসকে বৃদ্ধি করেছিল, একটি হলো ফেব্রুয়ারি, আরেকটি হলো জানুয়ারি। তো তারপরে তারা সিদ্ধান্ত নিল যে আমরা বছরের প্রথম মাস কোনটিকে নির্ধারণ করব। তখন তারা বছরের প্রথম মাস নির্ধারণ করে জানুয়ারিকে। কারণ হলো জানুয়ারি মাস এর নামকরণ করা হয়েছে তাদের দেবতা জানুস, এই জানুসের নাম থেকে। তাদের ধারণা অনুযায়ী জানুসের 2টি মাথা রয়েছে, 2টি মুখ রয়েছে, একটি অতীতের দিকে থাকে আর একটি ভবিষ্যতের দিকে থাকে, আর এটি সকল কল্যাণ বয়ে নিয়ে আসে। এই জন্য তারা জানুসের নামে জানুয়ারি মাসের নামকরণ করে। আর সেই কারণে তারা এই জানুস এর নামে যে মাসের নামকরণ করা হয়েছে এটাকে বছরের সর্বপ্রথম দিন নির্ধারণ করে, এবং এই মাসের সর্বপ্রথম দিনকে তারা বছরের প্রথম দিন নির্ধারণ করে পালন করা শুরু করে। সম্মানিত সুধী, এখন আপনার আমার চিন্তার বিষয় হলো, আমরা যারা বর্তমানে মুসলিম হয়েও হ্যাপি নিউ ইয়ারকে পালন করি, আমরা কোন দৃষ্টিকোণ থেকে হ্যাপি নিউ ইয়ার পালন করি? আমরা যদি হ্যাপি নিউ ইয়ার এটা বেবিলিয়ানদের কালচার হিসাবে পালন করি, তারা যেভাবে তাদের মাবদুক দেবতার বিজয় এই উপলক্ষে পালন করে সেই হিসাবে পালন করি, এটি একটি বিষয়। আরেকটি হলো, যদি আমরা রোমকরা যে দৃষ্টিকোণ থেকে হ্যাপি নিউ ইয়ার পালন করে সেই দৃষ্টিকোণ থেকে আমরা পালন করি যে তাদের দেবতা জানুস, এই জানুসের নামে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে, আর জানুয়ারি মাসের প্রথম যে তারিখ সেদিন তারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করে। এখন আমরা মুসলিমরা যদি এই দৃষ্টিকোণের কোনো এক দৃষ্টিকোণ থেকে হ্যাপি নিউ ইয়ার পালন করি, তাহলে নিঃসন্দেহে এটা শিরক হবে। তারা যেমন তাদের দেবতার, তাদের বিশ্বাস অনুযায়ী বিজয়ে তাদের দেবতার কারণে তারা হ্যাপি নিউ ইয়ার পালন করে, যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে হ্যাপি নিউ ইয়ার পালন করি তাহলে সুস্পষ্ট এটা শিরক হবে, যে শিরকের কারণে আমাদেরকে তাকফিরের ফতুয়া দেওয়া, আমাদের উপরে কুফরের ফতুয়া চলে আসবে। আল্লাহ তাআলা শিরককে কোনোভাবেই পছন্দ করতেন না। আল্লাহ তাআলা শিরক করতে কোরআনের বহু জায়গায় নিষেধ করেছেন, হাদিস শরীফের মধ্যেও শিরক থেকে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে কবিরা গুনাহ, যে বড় বড় কবিরা গুনাহ রয়েছে তার মধ্যে একটি হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। তাহলে আমার মুসলিম যুবক ভাইয়েরা, আমরা যদি
এই দুই দৃষ্টিকোণ থেকে হ্যাপি নিউ ইয়ার পালন করি, তাহলে নিঃসন্দেহে আমরা শিরকের মধ্যে রয়েছি। যে শিরকের কারণে, যে কুফরির কারণে আমাদের উপরে কুফরের ফতুয়া, তাকফিরের ফতুয়া চলে আসতে পারে। তাই আমাদেরকে সতর্ক হওয়া দরকার, এর থেকে বেঁচে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।